মথার গড়ে এখন বিজেপির থাবা। অবশ্য এডিসি নির্বাচন ঘোষণা হওয়ার পূর্বে এবার বিজেপি তার শক্তি প্রদর্শন করতে শুরু করেছে পাহাড়ে। 16 পরিবারের মোট 49 জন ভোটার যোগদান করেছে বিজেপিতে কাঞ্চনপুরে। জানা গেছে সেক্ষেত্রে পাহাড়ে শক্তি প্রদর্শনে মরিয়া হয়ে উঠেছে রাজ্য বিজেপি নেতৃত্ব। একদিকে চলছে মিছিল মিটিং, অন্যদিকে হচ্ছে যোগদান সফল। তেমনি শনিবার কাঞ্চনপুর বিধানসভার অন্তর্গত প্রত্যন্ত অঞ্চল বলে পরিচিত দক্ষিণ তৈছামা এডিসি ভিলেজে যোগদান সভার আয়োজন করা হয়। 16 পরিবারের মোট 49 জন ভোটার তিপ্রামথার দল ত্যাগ করে বিজেপিতে যোগদান করেন। নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে বরণ করে নেন বিজেপি কাঞ্চনপুর মণ্ডল সভাপতি বীরেন্দ্র কর। কি রয়েছে বিস্তারিত শুনুন। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহের নেতৃত্বে উন্নয়নের যে ধারা সেটাকে খুশি হয়ে এই ত্রিপুরা বস্তি, এখানে আমাদের ত্রিপুরা সমুদায়ের একটা বস্তি, সবাই খুশি হয়ে আজকে ভারতীয় জনতা পার্টি যোগদান করেন। যারা আজকে যোগদান করেছেন সবাইকে কাঞ্চন মণ্ডলের পক্ষ থেকে এবং এই বুথের পক্ষ থেকে গৌরীগমন জ্ঞাপন করছি। আপনারা জানেন 2018 সালে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরাতে প্রথম সরকার গঠন হয়। তারপর থেকে বর্তমানে মুখ্যমন্ত্রী বিপ্লব দেব, তারপর ত্রিপুরার জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহের নেতৃত্বে যে উন্নয়ন, যে কোনো বিষয় যেমন ঘর হোক, টয়লেট হোক, স্বাস্থ্য বিমা হোক, ফ্রি রেশন কার্ড হোক, ফ্রি বিদ্যুৎ হোক। এদিনের এই যোগদান সভায় উপস্থিত ছিলেন বিজেপি কাঞ্চনপুর মণ্ডলের সহ সভাপতি জয়ন্ত রিয়াং সহ অন্যান্য নেতৃত্বরা। পরবর্তী সময় বক্তব্য রাখতে গিয়ে কাঞ্চনপুর মণ্ডল সভাপতি বীরেন্দ্র কর তিনি বলেন এবং পাশাপাশি নবাগতদের হাতে দলীয় পতাকা দিয়ে তিনি স্বাগত জানিয়েছেন। পরবর্তী সময়ে সংগঠনকে কিভাবে মজবুত করা যায় সেই বিষয় নিয়ে আলোচনা করেছেন। পাশাপাশি আগামী দিনে কমিটির সদস্যরা যাতে আরো গতিশীলভাবে কাজ করতে পারেন সেদিকেও গুরুত্ব দেওয়া হবে বলে তিনি এদিন উল্লেখ করেছেন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।